নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার, এখন দুপুর 12টার মতন টাইম হয়ে গেছে। যাচ্ছি নিহারিকা স্কুলে নিহারিকাকে আনতে। এই সময় যেহেতু স্কুলের গাড়ি আসে না, সেহেতু ওকে দিয়েও আসতে হয়, নিয়েও আসতে হয় সাথে করে। এই কাজটি ওর বাবাই করে। তো আজকে ওর বাবা বাড়ি নেই, গেছে ডিউটিতে, মানে সাতনা গেছে তাই আজকে আমি যাচ্ছি ওকে আনতে। আর যাচ্ছি অটোয় করে। দেখছেন বাইরের ওয়েদার কি দারুণ, তাই না? হ্যাঁ, রোদ আছে কিন্তু ভালোও লাগছে বাইরেটা দেখতে। আর এদিকে বাইরে হাওয়াও চলছে দারুণ। এদিকে দেখছেন ওয়েদার আজকে দারুণ, তাই না? আমাদের বাড়ির থেকে নিহারিকা স্কুল প্রায় 8 কিলোমিটার। তাই যেতে একটু হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ 12:30টার দিকে ছুটি। ওই যেতে যেতে অটো তো যেতে যেতে একটু লেট হয়। তাও যদিও বা লেট হয়, স্কুলে নিহারিকা বসে থাকবে। চলুন, প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। আর দেখছেন ওই দেখুন খেজুর গাছগুলোতে ভরে খেজুর এসছে। ছোটোবেলায় খেজুর গাছে কত খেজুর নিয়ে পাকাতা মাটির তলায় রেখে লবণ জলে রেখে, তাই না? আর এই দেশে এই খেজুরগুলো এমনভাবেই গাছে পেকে যায়। চলুন, চলে এসেছি প্রায় নিহারিকা স্কুলের কাছাকাছি। এখন এত রোদ দেখছেন, এটা কিন্তু পুরো নদীটা পুরো শুকিয়ে গেছে, কারণ এই দেশে প্রচণ্ড রোদ হয়। রোদের কারণে, প্রচণ্ড খরার কারণে এইরকম সব কিছু শুকিয়ে যায়, মাটি থেকে, নদীর জল থেকে। এই জন্য এখানকার মানুষরা যখন বের হয় বাড়ির থেকে, সেহেতু পুরো মুখ ঢেকে হাত পা ঢেকেই বের হতে হয়। চলুন, আজকে চলে এসেছি নিহারিকা স্কুলের ভেতরে। নিহারিকা স্কুলের বাইরের জায়গাটি অনেক বড়। স্কুলটা ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, ওগুলোই হচ্ছে নিহারিকা স্কুল। নিহারিকা স্কুল ভাগে ভাগে ভাগ করা আছে। আর এত যে জায়গাগুলো দেখছেন, এগুলো সব ওদের গ্রাউন্ড। এখানে অনেক রকম চাষবাস হয়, ওদের সমস্ত কিছু নিয়েই পড়াশোনা যেহেতু করানো হয় স্কুলে, ছোট বাচ্চা বড় বাচ্চাদের নিয়ে, সেহেতু ওদের স্কুলটা ভেতরটা খুব দারুণ, খুব ভালো লাগে ভেতরে আসতে। যদিও বা এর পরে আর খুব একটা ভেতরে আসতে পারবো না কোনো ওকেশান বা কোনো মিটিং ছাড়া, সেহেতু আপনাদেরকে আজকে দেখিয়ে দিই ওদের স্কুলের ভেতরটা কেমন। কারণ কিছুদিন পরেই গরমের ছুটি খুলে যাবে, স্কুল খুলে যাবে, তখন আর ভেতরে আসার কোনো রকম অ্যালাউ হবে না কোনো কাজ ছাড়া। আর এই যে আমার সাথে আজকে নিয়ে এসেছি যাকে দেখছেন, এটি হচ্ছে আমার পাড়া প্রতিবেশীর একজন নিহারিকা ছোটোবেলার সাথী। বয়সে অনেকটা বড় হলেও ছোটোবেলা থেকেই নিহারিকার সাথে খেলাধুলা, নিহারিকা সব কিছু বায়না এর সাথেই ছিল। তাই আজকে একা আসবো এতটা রাস্তা, তাই ওকেই সাথে করে নিয়ে এসেছি। চলুন, এটা অফিস ঘরে গিয়ে দাঁড়ালেই ওরা জানবে যে আমি নিহারিকাকে নিতে এসেছি, তখন ওরা নিহারিকাকে দিয়ে যাবে আমার কাছে। নিহারিকাকে নিয়ে বেরিয়ে গেছি। ওরা দুইজনেই বললো এখানে ওরা খেলাধুলা করবে, তাই আমি ছায়া জায়গাটায় বসেছি। আর ওরা একটু বাইরে রোদ আছে, হাওয়াও ফুরফুরে চলছে, ভালোই লাগছে ওয়েদারটা। তাই ওরা ওই যে দূরে খেলাধুলা করছে। এখন যেহেতু প্রপার স্কুল হচ্ছে না, সেহেতু বাচ্চাও খুবই কম স্কুলে। এখন যেহেতু স্কুলের বাচ্চাদের গাড়ি দেওয়া হয় না, যখন স্কুল খুলে যাবে তখন গাড়িতেই আসা যাওয়া করবে। স্কুলের যে বাস আছে, ছোট ছোট গাড়ি আছে, তাতেই। এটি এখন যেহেতু গরমের ছুটি, এবছর থেকে শুরু হয়েছে ওর স্কুল ক্যাম্প, মানে সামার ক্যাম্প। এখানে বিভিন্ন রকম এই সময়টা 15 দিন ধরে চলবে। এটি একটি অ্যাক্টিভিটিস ক্লাস। ওকে হাতের কিছু শেখানো হবে, ওকে অ্যাক্টিভিটি থেকে শুরু করে অনেক কিছু ওকে এখন শেখানো হচ্ছে। আপনাদেরকে পরে দেখাবো ওর অ্যাক্টিভিটির হাতের কাজগুলো কেমন। তাই আমি এখানে খুলে বসে দেখছিলাম যে ও কী কী আজকে অ্যাক্টিভিটিস করেছে, কী কী হাতের কাজ ড্রয়িং ও করেছে। এটি যে বাধ্যতামূলক আপনার বাচ্চাকে যে
স্কুলে এই সময় আসতেই হবে এমনটা নয়, এটি আপনার ইচ্ছা। যদি আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠান এই সময় স্কুল ক্যাম্পে, কিন্তু আমরা ইচ্ছে করে ওকে দিয়েছি, কারণ বাড়ি থাকতে থাকতে ও অনেকটা বোর ফিল করছিল এই সময়টা। কারণ যেহেতু এখন গরমকাল, বাইরে খুব একটা বেরোনো যায় না এই সময় আমাদের এখানে। গরমকালে যেহেতু এখানে প্রচুর পরিমাণে লু চলে, বাইরে বেরোলেই অসুবিধে হয়ে যায়, সেহেতু এত দিন যেহেতু এখানে স্কুল ছুটি থাকে প্রায় 3 মাস, সেই কারণে আমি ওকে স্কুলে দিয়েছি, যে স্কুলে আসলে একটু বাচ্চাদের সাথে, যে কটা বাচ্চা আসুক না কেন, বাচ্চা টিচার্সদের সাথে খেলাধুলা করবে, মজা করবে, তবেই ওর একটু ভালো লাগবে। আর এই যে স্কুলের সামনে এসে যে খেলছে, আমি যে বসে বসে আছি ও এগুলোর সুযোগ তো খুব একটা পায় না যদি বা স্কুলে না আসে। প্রায় 3 থেকে 3.5 মাস এই সময়টায় ছুটি থাকে। এই স্কুল ক্যাম্পে যদি আপনি বাচ্চাকে পাঠান, মানে এরকম সামার ক্যাম্পে, এখনের সময় কোনো গাড়ি দেওয়া হয় না, কারণ এটা যেহেতু ক্যাম্প হচ্ছে এর জন্য আলাদা একটা পয়সা ওরা চার্জ করেছে, সেটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনারা তো জানেন নিহারিকা আমার বেসরকারি স্কুলেই পড়ে, ওকে স্কুল পড়াশোনার জন্য বা বাকি যত কিছু ও করে তার জন্য আলাদা আলাদা পয়সা ওকে স্কুলে আমাকে দিতে হয়। চলুন ওরা একটু খেলুক। স্কুল থেকে পপার বাজার ওর 5 মিনিটের রাস্তা। আমরা এখানে চলে এসেছি, এসে এখানে আমরা একটু বাজারও ঘুরেছি, তারপরে একটু অটোর জন্য বসে আছি। এই যে সামনেটা দেখছেন, এটা আমাদের গ্রামের অটো, এখানে এসেই দাঁড়ায়, যখন অটো আসবে তখন আমরা বাড়ি পৌঁছবো। এই তো চলে এসেছি, এটা আমাদের একদম মোড়েরটা, মানে বাড়ির গ্রামের যে রাস্তার মাথাটা এটি। ওই দেখছেন এত পরিমাণে রোদ, ওরা দুইজন দুটো মাথায় দিয়ে নিয়েছে। আজকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে সেরকমভাবে কোনো কাপড় নিতে পারিনি মুখে জড়ানোর জন্য, তাই খুব তাড়াতাড়ি দৌড়চ্ছি যতক্ষণ না বাড়ি পৌঁছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই আমাদের বাড়ি। চলুন তাড়াতাড়ি করে যাই। বাড়ি এসেছি, যখন ওই যে বাজার গেছিলাম ওর জন্য ওই যে টুকিটাকি ও কিনবে, এই 5টা পেন কিনেছে ওর পাপার জন্য, পরে বলবো কেন কিনেছে। আর তার সাথে কিনেছে, এটাও পছন্দ করেই কিনেছে, ও একটা খেলনা চেয়েছে, একটা কিউব যেগুলো মেলানো হয়, আরেকটা কিনেছে কালার পেন্সিল। এই 3টেই কেনাকাটি করেছি। তার সাথে আমি 2 এরকম ব্যাগ কিনেছি, বাজারের ব্যাগ, মানে একটু কিছু বাজারে ঘাটে নিয়ে যাওয়ার জন্যই কিনেছি। এই তো, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে সাথে